হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র যে পেপার রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। এই পেপারটির মধ্যে আমরা দেখব এই সপ্তাহে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য উঠে এসেছে। এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে সমস্ত রকম আজকে আমরা দেখতে চলেছি। সঙ্গে দেখব কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। মানে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দুই রকম ভিডিও একসঙ্গে পেয়ে যাচ্ছেন। এই মাসে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখব। সঙ্গে দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। এই সমস্ত রকম আজকে কিন্তু আমরা দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি আপনাদের বলবো, এখানে যতগুলি আমি এক এক করে নোটিফিকেশানগুলি দেখিয়ে দিচ্ছি এই মাসে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি চলছে। যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে, যেহেতু আর বেশি দিন সময় নেই, পূজার আগে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত রকম অফিস বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে এখনও পর্যন্ত আবেদন চলছে। তো সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। সবার প্রথমে যেটা আসবো সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে নতুন করে একটি নতুন চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। এই মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। সেক্ষেত্রে যেহেতু একেবারে অফিস বন্ধই থাকছে, আবেদন প্রক্রিয়া কিন্তু আপনাদের আজকালের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে 10টা থেকে বিকাল যে 4টা পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন। ঠিক আছে, যেটা অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে। আর আজকে কিন্তু সোমবার, আজকেও কিন্তু আপনারা চাইলে ফর্মটি জমা করতে পারেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা চলে এসেছি যে এই মাসে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে। গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি, যেটি আমি কালকে প্রকাশিত, আমি কালকে একটি ভিডিও দিয়েছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে ভিআরপির মতো, যারা বিশেষ করে ভিআরপির মতন গ্রুপ ডি নিজ এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে কাজ করতে চান ভিআরপির মতো বিভিন্ন রকম পোস্টে। তো তেমন একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু যার নাম হচ্ছে, যে পোস্টের নাম বিআরপি। ঠিক আছে, তো এই যে বিআরপি পোস্ট রয়েছে, এখানে যদি আপনারা কেউ আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন। বেতনও খুব ভালো রয়েছে। পার ডে আপনারা যা বেতনটি পাবেন সেটি কিন্তু 1500 টাকা। ঠিক আছে, মানে পার ডে একদিনের জন্য আপনারা বেতন পেয়ে যাচ্ছেন 1500 টাকা পার ডে। সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন। তবে এখানে শুধুমাত্র 20 দিন কাজ করতে হবে। মাসের 30 দিনের মধ্যে আপনাদের কিন্তু 20 দিন কাজ থাকবে। ঠিক আছে, প্রতিটি মাসে 20 দিন করে আপনাদের কিন্তু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন নিজ এলাকার মধ্যে এই সকল কাজের জন্য, এই সকল একেবারে নতুন পোস্ট, ঠিক আছে, এই সকল পোস্টে যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন। এর যে ফুলফিল ভিডিও, মানে কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট সহ শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, সমস্ত রকম কিন্তু অলরেডি আমি লং ভিডিও ফরম্যাটে জানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি চাইলে আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা চাইলে টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু সেই ভিডিওটি সঙ্গে তার যে লিঙ্কগুলি সেই সকল লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারেন। এরপর আমরা সরাসরি চলে আসবো যেটা কিন্তু ব্লক অফিসে, শুধুমাত্র ব্লক নয়, এসডি অফিসে কিন্তু সেম রিক্রুটমেন্ট চলছে। ভিডিও অফিসে কোন কোন রিক্রুটমেন্ট চলছে, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে, যারা বিশেষ করে আমি আপনাদের বলি বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে যারা বিশেষ করে চাকরি করতে চান তাদের জন্য ইতিমধ্যে আবেদন চলছে। বিএসকে কোথায়, গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়, আপনাদের বিডিও অফিসে প্রকাশিত হয়। তো তেমনই বিএসকের কাজ কি, ডেটা এন্ট্রি অপারেটর, তাই না? তো ডেটা এন্ট্রি অপারেটরের এখানে কিন্তু একটি নতুন অবশ্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর ডিইও যদি কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন। তবে মাথায় রাখবেন বিএসকের জন্য যেমন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে, এই সমস্ত রকম বিডিও অফিস, এসডি অফিস, এই সকল জায়গায় কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে। মানে শিক্ষাগত যোগ্যতার হার সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় বিএসকেতে আবেদন করতে পারবেন। আর এই বিডিও অফিসে যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে, এখানে কিন্তু আপনারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নর্মালি একটি কম্পিউটারের যে সার্টিফিকেট 6 মান্থের সেটা থাকলে আবেদনটি করতে পারছেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই ব্লক অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করে নিতে পারেন। এর ফুলফিলমেন্ট ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, অথবা চাইলে এই চ্যানেলে ভিজিট করুন, সেখানে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। সেই লং ফরম্যাটগুলি অবশ্যই আপনারা দেখতে পারবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। এর সঙ্গে চলে আসবে এসডি অফিসেও সেই সেম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। আমি বারবার বললাম একসঙ্গে দুটো চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এসডি অফিস এবং কি বিডিও অফিস একসঙ্গে প্রকাশিত হয়েছে। বিডিও অফিসেও ডেটা এন্ট্রি অপারেটর, এসডি অফিসেও ডেটা এন্ট্রি অপারেটর, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের। বেতন যেটা রয়েছে 15,000 টাকা থেকে স্টার্টিং রয়েছে, এখানে কিন্তু আপনারা বেতন পেয়ে যাচ্ছেন।
এখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশন বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, নর্মালি একটি কম্পিউটারের সার্টিফিকেট 6 মান্থের, তাহলে আবেদনটি করা যাবে। এবার মাথায় রাখবেন এই যে এসডিও অফিস বিডিও অফিস রয়েছে এখানে কিন্তু কোন সেকশনে কাজটি পাবেন, কন্যাশ্রী, ঠিক আছে, কন্যাশ্রী এর সঙ্গে রূপশ্রী, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। আপনাদের একটি নির্দিষ্ট কাজ করতে হবে, কন্যাশ্রী প্রকল্পের কাজ এবং কি রূপশ্রী প্রকল্পের কাজগুলি আপনাদের যে বিডিও অফিস অথবা এসডিও অফিস রয়েছে সেই সকল জায়গায় করতে হবে। তো সেখানে কিন্তু অলরেডি মেনশন করা রয়েছে আপনি এসডিও অফিসে এই কাজটি করতে চান নাকি বিডিও অফিসে। তো বিডিও অফিসে কী হয়, বিডিও অফিসে এই ডেটা এন্ট্রি অপারেটর ফর্ম জমা নেওয়া হয়, সেখানে এন্ট্রি করা হয়, আর এসডি অফিসে কিন্তু বিডিও অফিসের থেকে মেন অফিস, ঠিক আছে, তো সেখানে হেড অফিস যেটা বলা হয়। তো আপনারা চাইলে যে কোনো একটি অফিসে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে চলে আসবো যেটা কিন্তু ব্লকে ব্লকে ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি জেলায় বিভিন্ন রকম জেলায় কিন্তু ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, বিভিন্ন রকম জেলায় কিন্তু এই আবেদন চলছে, যেখানে কুক সঙ্গে হেল্পার, নাইট গার্ড, মেশন, গ্রুপ সি বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। বেতন কাঠামো দেখতে গেলে 15,000 টাকা পার মান্থ রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য। বাকি সকল সমস্ত রকম পোস্টের জন্য এখানে আপনাদের যেটা চাওয়া হয়েছে 7,000, কোথাও বা রয়েছে 6,000, 3,000 এমন করে যে বেতন সেটা কিন্তু রয়েছে। এবার শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোথাও বা শুধুমাত্র আপনাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানলে আবেদনটি করা যাবে এমন কিন্তু কোয়ালিফিকেশনও রয়েছে। সেক্ষেত্রে কুক যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 6,000 টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে পার মান্থ প্রতি মাসে। কুকের হেল্পার, কুকের যে রান্নার জন্য যে সবজি কাটা ব্যবস্থা সেই সকল কিন্তু আপনাদের কাটতে হবে, তো তার জন্য হেল্পার নিয়োগ করতে চলেছে কুকের, সেখানেও কিন্তু বেতন ভালোই রয়েছে। এটা কি হয়, বিশেষ করে যেই এলাকায় প্রকাশিত হয় সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের মহিলারা কিন্তু আবেদন করলে খুবই উপকৃত হবেন, ঠিক আছে, বাড়িতে বসে না থেকে এই কয়েকটি টাকা থেকে আপনারা কিন্তু চাইলে যে এই সকল কাজ কিন্তু করতে পারেন। তো এর সঙ্গে কিন্তু গ্রুপ সি লেভেলেরও কাজ রয়েছে, যেখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তবে এখানে বেতন রয়েছে 15,000 টাকা পার মান্থ, এটা কিন্তু গ্রুপ সি লেভেলে কাজগুলি পাবেন। আর এখানে কুক, হেল্পার, নাইট গার্ড, মেশন যে সকল পোস্ট রয়েছে এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের, ঠিক আছে। তো কোথায় এই সকল কাজগুলি পাবেন, বিভিন্ন রকম সরকারি যে হোস্টেলগুলি রয়েছে সেই সকল হোস্টেলগুলিতে এই সকল কাজগুলি পাবেন। ছাত্রাবাস যেটা বলা হয়, SC ST হোস্টেল, বিভিন্ন রকম সেন্ট্রালাইজ যে গভর্নমেন্টাল যে হোস্টেলগুলি রয়েছে সেই সকল হোস্টেলে এই সকল আবেদন চলছে। বিভিন্ন রকম কিন্তু জেলায় ইতিমধ্যে এই সকল আবেদন চলছে, আমি কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি কোন কোন জেলায় চলছে। এরপর আমরা চলে আসবো হোমগার্ড। পূজার মধ্যে আপনারা সকলে জানেন টোটাল 14,000 পোস্ট রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এখানে কিন্তু যে হোমগার্ডের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শুধুমাত্র বলে রাখি 10 দিনের জন্য, কোনো রকম পার্মানেন্ট জব নয়, শুধুমাত্র 10 দিনের জন্য, বা বলতেই পারেন যে হোমগার্ড ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র 10 দিনের জন্য। পূজার জন্য এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনার এলাকার যে থানাগুলি রয়েছে সেই সকল থানাগুলির সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে এই সকল আবেদন করতে হলে। যারা বিশেষ করে ভাবছেন যে পূজার মধ্যে ঘুরবেন না, বিশেষ করে তারা কিন্তু চাইলে এই সকল আবেদন করতে পারেন। এখানে কিন্তু 10 দিনের জন্য আপনাদের নিয়োগ করতে চলেছে। বেতন যেটা রয়েছে 600 প্লাস আপনার কিন্তু পার ডে যে বেতন সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই 10 দিনেই আপনাদের যখনই এই 10 দিন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আর এই কাজটি থাকবে না। এটা বলা হয় টেম্পোরারি হোমগার্ড। এই টেম্পোরারি হোমগার্ডের টোটাল যে শূন্যপদ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 14,000 টোটাল ভ্যাকেন্সি এখানে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই সকল আবেদন চলছে, এই জন্য আমি কিন্তু এই কর্মক্ষেত্র প্রত্যেকের মধ্যে যে হেডিংস সেই সকল হেডিংসগুলি কিন্তু দিয়েছিলাম। এবার আমরা দেখব এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এই পেপারটির মধ্যে, চলো এক এক করে দেখে নেওয়া যাক। এই সকল কিন্তু আমি দিয়েছি, কারণ এ কারণেই যাতে করে আপনারা এই মাসে যেহেতু আবেদন চলছে যাতে করে আপনারা মিস না করেন, তার জন্য কিন্তু এই সকল আমি দিয়েছিলাম। এবার চলো কর্মক্ষেত্র পত্রিকাটির মধ্যে যাওয়া যাক। দেখুন পেপারটির মধ্যে ইতিমধ্যে আমরা চলে এসেছি। সারা দেশ জুড়ে ইতিমধ্যে 14,298 খানা টেকনিশিয়ান পোস্ট, আবারও নতুন করে রেলওয়ে যে পোস্ট সেই সকল পোস্টে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আপনারা দেখবেন পরপর 3টে চাকরি বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হচ্ছে, একসঙ্গে নয়, 3টে চাকরি বিজ্ঞপ্তি রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। 3টেতেই কিন্তু ভালো শূন্যপদ রয়েছে। যেটা 05 CN 05 যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটি রয়েছে সেটি কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, যেটি কিন্তু আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট হয়ে যাবে যদি আপনারা কেউ এখনও পর্যন্ত, সেটি কিন্তু টেকনিশিয়ান পোস্ট নয়, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় টিকিট ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ সি লেভেলের যেখানে টিটি বিভিন্ন ধরনের পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। এরপরে প্রকাশিত হলো 06
ঠিক আছে। 06-এ যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট, মানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। সেখানেও কিন্তু গ্রুপ সি লেভেলে বিভিন্ন রকম কাজগুলি রয়েছে, টিকিট ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশের দুটো আমরা রিক্রুটমেন্ট দেখেছিলাম। এরপরে কিন্তু আবারও সারা দেশ জুড়ে কিন্তু রেলওয়ে এবার কিন্তু টেকনিশিয়ান পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 14,298খানা শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম ট্রেড লাগবে এখানে। নর্মালি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ট্রেড এখানে আপনাদের চাওয়া হয়েছে। আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় যে ট্রেডটি আপনি করেছেন সেই ট্রেড অনুযায়ী এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন। এর সঙ্গে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুস্তান উর্বর রাসায়নে ইতিমধ্যে 212খানা কিন্তু ট্রেনি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়োগ করতে চলেছে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পোস্টে মানে ডিপ্লোমাগুলি করেছেন তারা কিন্তু চাইলে এই সকল আবেদন করে নিতে পারেন। এর সঙ্গে বিশেষ করে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আপনারা সকলে জানেন যে এই সকল কিন্তু পার্মানেন্ট হয় না, কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। পশ্চিমবঙ্গ পুলিশে যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করতে চান, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অথবা সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের জন্য, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। বিশেষ করে যারা নর্মাল পোস্ট রয়েছেন, কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস, তারা কিন্তু এখানে চাইলে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনটি করে নিতে পারেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়ালি সাইট থেকে www.police.gov.in অফিসিয়ালি সাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো উল্লেখ করে দেওয়া রয়েছে। এই ব্যাপারটার লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি সেখান থেকে যুক্ত হয়ে অবশ্যই এক এক করে দেখে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।